হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই অর্পিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও হতে চলেছে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সেই মিডনাইট বার্থডে সেলিব্রেশনের ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে জানাবে কেমন হয়েছে। সব নিজে হাতে একা ডেকোরেশন করেছি, আর বেলুনগুলো ফুলিয়ে সাজাচ্ছিলাম, আর একদম সব বেলুন ফেটে ফেটে গেছে। কত সুন্দর করে সাজিয়েছিলাম, মাত্র কটা বেলুন টিকেছিল, আর বাদ বাকি সব বেলুন ফেটে গিয়েছিল। আমি এগুলো সব আনিয়ে রেখেছিলাম, ও জানতো না। আর সেই দিন রাতে না ঘুমাতেই চাচ্ছিল না, ও খুব দেরি করে ঘুমিয়েছে। আমি যদিও তাড়াতাড়ি করে এগুলো করেছি, আর বলছে এগুলো কেন করতে গেলে পরে যখন ডাকছি তুমি শুধু শুধু একা একা রাত জেগে করছো, করতে হবে না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, এসব আমি আগে কখনো করিনি, তুমি এগুলো করছো। বাড়িতে সবাই ছিল, ডাকতে চেয়েছিলাম, কিন্তু আবার ভাবলাম এত রাত্রি হয়ে গেছে, কেউ উঠবে কি না, আবার ডাকবো, কে কি ভাববে, থাক আর ডাকবো না। আর বোন আর বোনের বর মানে আসতে চাইছিল, আমি আর ফোন করিনি, যে থাক ফোন করবো আবার আসবে নি কিনা। বোন বললো রাত্রে করে যাবো কিনা, তার নয় ঠিক আছে থাক, ডাকবো না। আর কেউ একজন থাকলে না ভিডিওগুলো করে দিতে সুবিধা হয়। তো আমার একাই সব কিছু করতে হচ্ছে, আবার ভিডিওটাও করতে হচ্ছে। ভিডিওটা খুব কষ্ট করে করেছি, আমার তো সেরকম কিছু নেই, তো মানে রেখে টেখে যাই হোক কোনোভাবে করেছি। তখন ও আমাকে বলছিল যে তুমি অঙ্কিতা বিক্রমকে ডাকতে আসতে চেয়েছিল, যে তাই বললাম যে ফোন করবো। কি করবে, আবার রাত্রি হয়ে এসছে, 12টা পার হয়ে গেল, করবে নি না করবে না। যে কেউ একজন হলে না এই ভিডিওটা করে দিতে সুবিধা হয়। কেক খাচ্ছে সেই আমাকেই আবার ফোনটা ধরতে হচ্ছে, স্প্রেগুলো করতে হচ্ছে, আনছি, ওগুলো যদি না করি কেমন লাগে। তো এইভাবেই করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে। তো এখন বাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।